তো হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে তেলের সিন্ডিকেট হয় বাংলাদেশে। ওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। সিরিয়াল ভাঙছে দেখে পুলিশের মুখের ভাষাগুলো দেখো, কি অশ্লীল ভাবে ছেলেটিকে গালি দিল। এই কাজটা মোটেও ঠিক করেনি পুলিশ। চলো এবার দেখা যাক আমাদের লালমনিরহাট জেলার আজিকমারি থানায় তেলের পাম্পের কি অবস্থা। একজনকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে ওরা সরকারি টোকেন নিতে এসে মারামারি লেগেছে, কিন্তু বিষয়টা তাই না। ওরা তেল নিতে এসে মারামারি লেগেছে। ও 100 টাকার তেলে কি আর গাড়ি চলে? দেখো মাথা ফাটিয়ে দিল, কিন্তু পুলিশ প্রশাসন দেখে কিছু করলো না। এটা কি একটা পুলিশের কাজ? তোমরাই বলে যাবে কমেন্ট বক্সে। এটা কি কাজটা ঠিক করলো পুলিশ? দেখো ভাই, যেখানে পুলিশের উচিত আসামিকে ধরে বিচার করা, সেইখানে পুলিশ কিছুই বলছে না। এটা কেমন বাংলাদেশ? ইটস কাব্যর গাড়িতেও তেল নেই, এটা কোনো কথা? এটা কিভাবে সম্ভব? দেখো সব জায়গায় এখন মারামারি চলছে তেলের পাম্পে। বড় ভাইয়ের বুদ্ধিটা ঠিক আছে, এভাবে এখন থেকে তেল নিব আমি। এখন বুঝতে পারলাম পাম্প থেকে তেল কিভাবে হাওয়া হয়ে যায়। এই ভিডিওটা না দেখলে বুঝতে পারতাম না সিন্ডিকেট কাকে বলে। এটা কোনো কথা? 2 ঘোড়া একসাথে পড়ে গেল। এই ভিডিওটা দেখো, হুজুর মানুষ কিভাবে সিন্ডিকেট করে। তেলের দাম 400 টাকা চেয়ে পরে ক্যামেরা দেখে 200 টাকা লিটার বললো। সামনে আগায় না দেখে থাপ্পড় মারলো। এই কাজটা কি ঠিক হয়েছে? তোমরাই কমেন্ট বক্সে বলো। মানুষ জনগণ পাচ্ছে না, আর আপনি বোতলে গাড়ি তো দেন, বোতলে ভরে দেন। হ্যাঁ ঠিক আছে। এই দেখো সিন্ডিকেট কাকে বলে। ট্যাঙ্কি ফুল করলো আবার বোতলেও তেল নিচ্ছে, এটা কোনো কথা? তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে বলো, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ।